আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে অনলাইন ক্লাসে দশম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব, রসায়নের। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে মোটামুটি অ্যালিফেটিক অর্থাৎ হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমাদের মোটামুটি গত ক্লাসে কিছু আলোচনা ছিল। আজকে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো অ্যালিফেটিক কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। শিক্ষার্থী, অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে অ্যালিফেটিক অর্থাৎ চর্বি জাত। আমি চর্বি জাতীয় যত পদার্থ আছে বা চর্বি থেকে সাধারণত আমাদের এই ধরনের হাইড্রোকার্বনকে সংগ্রহ করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন শিক্ষার্থী দুই প্রকার। একটা, তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার আমরা দেখতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল বিশিষ্ট, মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আমরা এবার বলবো মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে। শিক্ষার্থী দেখো, মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন, যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শিকল মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে আমরা আগে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বনটি পড়ে নিই। এটা আলোচনা শেষে আমরা বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বনটি পড়তে যাব। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শিকল শিকলের দুই প্রান্ত, কার্বন শিকলের যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় রয়েছে তাদের মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আমাদের কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে আমরা দেখব যে কারা, যেমন দেখো বিউটেন CH3 CH2 CH2 CH3, এই যে বিউটেন দুই প্রান্ত মুক্ত অবস্থায় রয়েছে। তারপরে ধরো পেন্টেন
বা পেন্টিন, পেন্টিন CH3 CH ডাবল বন্ড CH CH2 বন্ড CH3, তাহলে আমরা এখানে বলতে পারি পেন্টিন 2 বা 2 পেন্টিন, পেন্টিন 2, এটা হলো একটি মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা নামকরণ পরে শিখব, অসুবিধা নেই, আগে আমরা দেখে নিই। তাহলে এর শিকলগুলো মুক্ত অবস্থায় রয়েছে। এখন এই মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার মূলত দুই প্রকার। একটি হচ্ছে সম্পৃক্ত, আরেকটি অসম্পৃক্ত। কিন্তু আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত পড়ার আগে আমাদের আরেকটি জিনিস জানতে হবে যে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ভাগে সংজ্ঞায়িত করা যায়। একটা হচ্ছে সরল শাখা বিশিষ্ট মুক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে শাখা বিশিষ্ট। তাহলে আমাদের মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা জেনে গেলাম। এটাকে আমরা এবার ভাগ করব। মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সাধারণত আবার আমরা বলতে পারি কয় প্রকার? দুই প্রকার। আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা আগে দুই ভাগে ভাগ করে নিই, দুই ভাগে ভাগ করে নিই। এক, সরল মুক্ত শিকল, সরল মুক্ত শিকল। আরেকটি হচ্ছে শাখাযুক্ত, শাখাযুক্ত মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে সরল মুক্ত শিকল বিশিষ্ট, আর হচ্ছে শাখাযুক্ত মুক্ত শিকল বিশিষ্ট। এখন সরল মুক্ত শিকল বিশিষ্ট যৌগকে দেখো CH3 CH2 CH2 CH3, অর্থাৎ এটাকে বলা হয় বিউটেন, বিউটেন। এটা সরল মুক্ত শিকল বিশিষ্ট। এ ধরনের আবার শাখাযুক্ত হতে পারে। কেমন শাখাযুক্ত হতে পারে? CH3 CH2 CH CH3 CH3। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটি শাখা বের হয়েছে। এটাও এক ধরনের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে এটার নাম কি? 2 মিথাইল বিউটেন। তাহলে শুধু বিউটেন হচ্ছে সরল মুক্ত শিকল বিশিষ্ট, আর একটা 2 মিথাইল বিউটেন হচ্ছে, যেহেতু 2 নাম্বার কার্বনে, এটা 1 2 3 4 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক রয়েছে, এইজন্য আমরা বলি 2 মিথাইল বিউটেন। তাহলে এটাকে বলা হয় শাখাযুক্ত মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন এই সরল মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা শাখাযুক্ত মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে মেইনলি এই দুইটা সম্পৃক্ত করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটাকে বলা যায় সম্পৃক্ত, সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আরেকটি হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি? প্রিয় শিক্ষার্থী, কোনো কথা ছাড়া একক বন্ধনযুক্ত যত যৌগ আছে তাদেরকে সম্পৃক্ত যৌগ বলা হয়। ঠিক আছে, সেটা শাখাযুক্ত হতে পারে, আবার শাখা মুক্ত সরলও হতে পারে। তাহলে এই ধরনের যৌগকে বলা হয় সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন একক, কার্বন কার্বন, এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন এখানে বিদ্যমান থাকে। যেমন তোমাদের একটি যৌগ দিয়ে বোঝায়, যেমন প্রোপেন CH3 CH2 CH2, এটাকে বলা হয় প্রোপেন। আবার এমনও হতে পারে CH3 CH
CH3 CH3 তাহলে 2 মিথাইল প্রোপেন 2 মিথাইল প্রোপেন এগুলো হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যত অ্যালিফেটিক হাইড্রোকার্বন আছে সবই অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। সেটা শাখা যুক্ত হতে পারে, সেটা শাখা মুক্ত হতে পারে। যেমন CH3 তাহলে এটাকে বলা হয় প্রোপিন। এক কিংবা 2 নম্বর হতে পারে CH ট্রিপল বন্ড CH3 এটাকে বলা হয় প্রোপাইন। তাহলে প্রোপিন এবং প্রোপাইন, দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। তাহলে এই ধরনের যৌগকে বলা হয় অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে মোটামুটি আমাদের মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা সরল বা শাখায়িত হিসাবে বিশ্লেষণ করে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এবার আমরা দেখব দ্বিতীয়টি হচ্ছে বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এবার দেখো বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী, বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের প্রান্ত দুটি যুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ আবদ্ধ অবস্থায় থাকে বা বদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। যেমন হতে পারে CH2, তাহলে এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপেন বললাম। আসলে কার্বন 3টা থাকলে যদি একক বন্ধন সব থাকে তাহলে প্রোপেন। যেহেতু এটি বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বনের নামের পূর্বে সাইক্লো যুক্ত করতে হয়, তাহলে এর নাম হয়ে গেল সাইক্লোপ্রোপেন। আমাদের হতে পারে এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এটার নাম হয়ে গেল সাইক্লোবিউটেন। প্রিয় শিক্ষার্থী, এই বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক সম্পৃক্ত আরেকটি হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা দেখব সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকল বিশিষ্ট দেখে নাও, এটা হচ্ছে অসম্পৃক্ত আরেকটা হচ্ছে সম্পৃক্ত। আমরা সম্পৃক্তর ক্ষেত্রে আমরা তো জানি, বলছি যে কি হবে প্রিয় শিক্ষার্থী, একক বন্ধন করে বিদ্যমান থাকবে। তাহলে এটা হতে পারে CH2 তাহলে সাইক্লোপ্রোপেন। বিউটেন এমনকি। আর অসম্পৃক্ত হলো ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকতে পারে। তাহলে আমরা দেখি তাহলে এখানে দেখলাম যে ডাবল বন্ড রয়েছে, তাহলে এটার নাম কি হয়ে গেল
সাইক্লো প্রোপিন প্রোপিন আবার ট্রিপল বন্ড থাকতে পারে প্রিয় শিক্ষার্থী সাইক্লো প্রোপাইন সাইক্লো প্রোপাইন তাহলে সাইক্লো দেখো আমি একই ধরনের যৌগকে নিয়ে আমি কিভাবে কাজ করেছি এটা একটা আবার এটা একটা আমি প্রোপেনকে নিয়ে 3 কার্বন বিশিষ্ট যৌগ নিয়ে আমি করেছি বদ্ধ শিকল একটা হচ্ছে সাইক্লোপ্রোপেন দ্বিবন্ধন হলো সাইক্লোপ্রোপিন ত্রিবন্ধন হলো সাইক্লোপ্রোপাইন অর্থাৎ বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার একটি সম্পৃক্ত আরেকটি অসম্পৃক্ত তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করলাম প্রথমত কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে আমরা জানি অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বন এই মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত আবার এই সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুইটা যৌগই সরল শাখা বিশিষ্ট হতে পারে আবার শাখাযুক্ত হতে পারে অর্থাৎ সরল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হতে পারে আবার শাখাযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন হতে পারে তাহলে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখলাম একক বন্ধনযুক্ত যে কোনো সরল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হোক আর শাখাযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন হোক হতে পারে আর যখন অসম্পৃক্ত হবে তখন আমরা দেখব দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যে কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন সেটা সরল বা শাখাযুক্ত হতে পারে এরপর আমরা দেখলাম বদ্ধ অ্যালিফেটিক হাইড্রোকার্বন বদ্ধ অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রান্তগুলো সবই সংযুক্ত অবস্থায় থাকে অর্থাৎ বদ্ধ অবস্থায় থাকে এই ধরনের আমরা যৌগ দেখলাম এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সম্পৃক্ত আর একটি অসম্পৃক্ত শুধু এদের নামের পূর্বে আমাদের দিতে হবে সাইক্লো একই রকম নাম কিন্তু বদ্ধ শিকল বিশিষ্ট ক্ষেত্রে নামের ক্ষেত্রে আগে সাইক্লো শব্দটি ব্যবহার করতে হবে তো প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ